तुझे मैं खो नहीं सकता अगर कभी कहना पड़ गया ये May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে টিকটকের যে ট্রেনিং ভিডিও দেখছেন এটা হচ্ছে টিকটক ট্রেনিং বলতে পারেন বা হচ্ছে লিরিক্স ভিডিও বলতে পারেন। তো দুইটাই আপনি চাইলে কিন্তু এক ভিডিওতে মেকিং করতে পারতেছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওকে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে আমরা ভিডিওটা এডিট করব। তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। এখান থেকে প্রথম যে আমরা লিরিক্স ক্লিপটা ইউজ করছি তো এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন্ডিকের দিকে চলে যাবো, যাওয়ার পর ওয়াটারমার্ক করবো, এটাকে ক্লিক করবো। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা প্লাস ওখানে চাপ দিয়ে ফটোস অ্যাড করার জন্য তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এই ভিডিওটির জন্য আমাদের 6টা পিকচার প্রয়োজন হবে। আপনি যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। আপনি আপনার মতো করে নিজের পছন্দের পিকচার, নিজের পিকচার অথবা যে কোনো কারোর পিকচার কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এবং হচ্ছে নিচ থেকে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ফটোকে আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট পিকচার লেয়ারে টাচ করবে এবং হচ্ছে আমরা ডিসপ্লে স্ক্রিন থেকে আমাদের বক্সটা যতটুকু আছে এখানে আমাদের যে রেশিও ফরম্যাট বক্সটা যতটুকু ঠিক ততটুকু কিন্তু এখান থেকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। এবং হচ্ছে চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে রোটেট করে নিতে পারবেন। তো তারপরে এখন হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করব। তো অডিওটা অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এখান থেকে হচ্ছে মিউজিকের লিঙ্ক, তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স এবং যা হচ্ছে আপনার প্রথম ক্লিপ যা কিছু ইউজ করছে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সব কিছু পেয়ে যাবেন। তো এবার হচ্ছে আমরা ডুরেশন অ্যাড করবো। এখান থেকে প্রত্যেকটা পিকচারে 1.0-তে ডুরেশন অ্যাডজাস্ট করতে হবে এবং লাস্টের যে পিকচারটা হচ্ছে 1.4 অথবা আপনার সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু কিন্তু দিলে আপনার ভিডিওর সাথে মিউজিকের সাথে আপনার ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ওকে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার 1.0-তে দিয়ে লাস্টের যা যতটুকু থাকতেছে আর কি 1.3-তে দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, 1.3 কি 2, ওকে। তো আপনি দেখবেন যে আপনার সাউন্ডের সাথে কতটুকু থাকে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তারপর আমাদের এখানে ইফেক্ট আছে, যেটা আপনারা দেখছেন যে কালার লো লাইট হাইলাইট হচ্ছিল। তো এটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে ইফেক্ট ইউজ করতে হবে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে এবং হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশনটা দেখতে পারবো। এখান থেকে আমরা 6টা পিকচারের জন্য ডিস্টর্ট রাইটটা দেখতে পাবো। এখানে রাইটটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে লেফট এবং রাইট নামে দুইটা অ্যানিমেশন দেখতে পাবেন, ডিস্টর্ট লেফট এবং রাইট। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে রাইটটাকে সিলেক্ট করে যাবো, ওকে। এখান থেকে 6টা পিকচারের জন্য আমরা ডিস্টর্ট রাইট যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার হচ্ছে আমাদের কালারফুল ইফেক্ট অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের এখান থেকে লিরিক্সটাকে অ্যাড করতে হবে। তো আমরা প্রথম কালারিং ইফেক্ট অ্যাড করতেছি, এর কারণ আমরা হচ্ছে ভিডিওর স্টার্ট পজিশন বলতে এখান থেকে হচ্ছে আমাদের ফটোর স্টার্ট পজিশনে আসতে হবে, মানে যেখান থেকে আমাদের লিরিক্স ক্লিপটা শেষ হয়েছে ফটোর স্টার্ট পজিশনটা আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপরে হচ্ছে ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে কিছুটা নিচে স্ক্রল করলে দেখবো যে হচ্ছে কালারফুল নামে একটা ইফেক্ট। তো এখান থেকে কালারফুল ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর এটার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এর জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টারটাকে 17 করে দিব এবং হচ্ছে স্পিডটাকে 20 করে দিব, 20, ওকে। এখান থেকে 20 করে দিলাম এবং ফিল্টারটাকে 17 করে দিলাম। অথবা চাইলে আপনি কালারটার সাথে আপনি আরও একটু কিছুটা এখান থেকে 65 করে দিলে, যেহেতু এমনি কালারটা বেশি লাগতেছে আমি 65 করে দিলাম। তারপর টিক অপশনে ক্লিক করবো এবং এই ফিল্টারটা ইফেক্টের যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা ভিডিওর ইন্ড অব্দি রাখবো, ওকে, ভিডিওর ইন্ড। এবার হচ্ছে আমাদের লিরিক্সটা এখানে অ্যাড করতে হবে। চাইলে আপনি লিরিক্স অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। তো এর জন্য আমরা যেটা করবো, আমরা স্টার্ট পজিশন থেকে লিরিক্সটাকে অ্যাড করবো। আমরা এখান থেকে স্টার্ট পজিশনে আসার পর ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে এবং হচ্ছে আমরা যেইটা সাউন্ড মানে যেটাকে সাউন্ড হিসেবে অ্যাড করছি ওইটাই সিলেক্ট করবো, ওকে। মানে যেটা সাউন্ড হিসেবে আপনারা ব্যবহার করছেন ওই ভিডিওটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো এখান থেকে ফটোর স্টার্ট পজিশনে আমরা যে মাইনাস অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি এই পজিশনে 10 মিনিটকে দাঁড় করাবো। করানোর পর আমরা ওভারলে যেই লিরিক্সটা আছে এটাতে ক্লিক করবো, তার হচ্ছে স্পেলটা ক্লিক করবো। তারপর রাইট সাইডে যেহেতু আমাদের লিরিক্স আছে, লেফট সাইডে যেহেতু লিরিক্স আছে, লেফট সাইডে লিরিক্সটাকে আমরা স্পেল করার পর এটাকে ডিলিট করে দেবো। এখন থাকতেছে জাস্ট হচ্ছে রাইট সাইডের একটা লিরিক্স এবং এটা আছে ব্ল্যাক স্ক্রিন। এটা রিমুভ করার জন্য আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। দেন আমাদের লিরিক্সের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে মিডল বরাবর অথবা নিচে যে কোনো একটা বা উপরে আপনার যেটা ভালো লাগে সেইখানে কিন্তু আপনি লিরিক্সটাকে নিতে পারছেন। তো এটা আমাদের আর কিছু করার প্রয়োজনে জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। তো আমাদের লিরিক্সটা এখন হচ্ছে মিডল বরাবর, আমরা এখান থেকে লিরিক্সটাকে নিচে দেখতে পাচ্ছি।
আপনি চাইলে যে কোনো মাধ্যমে এখানে যে কোনো পিকচার দিয়ে নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে আপনি কিন্তু ভিডিওটা মেক করতে পারেন। এখানে যে লাইট অ্যান্ড গ্লোয়িং ইফেক্ট এটা কিন্তু আমার কাছে অনেকটা সুন্দর লাগছে, যেটা হচ্ছে আমাদের এখানে পিকচারে যেহেতু গ্লোয়িং ইফেক্ট আছে, এখানে কালারফুল ইফেক্ট দেওয়ার কারণে অনেকটা সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে যে কোনোভাবে মেকিং করে নিতে পারেন ভিডিওটাকে। তো সব কাজ যদি কমপ্লিট হচ্ছে, এখান থেকে ভিডিওটাকে সেভ করার আগে আমরা অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিব, দেন এক্সপ্লোরে ক্লিক করবো। তো ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।